হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি আজকে একটা নতুন রেসিপি করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুলকপি, ঝিঙে, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একদিকে ফুলকপি, ঝিঙে, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াইতে গোটা জিরে ফোড়ন দেব, দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় দেখে টমেটো কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজও দিতে পারো, টেস্টি হয় একটু পেঁয়াজটা আর টমেটোটা একটু বেশি দিলে। তো দেখো তেলটা আমার তো জিরেটা ফোড়নটা গরম হয়ে গেছে, তো আমি এই জন্য পেঁয়াজটা আগে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি আরেকটা পাত্রে তেল গরম করতে দিয়েছি চিংড়ি মাছটা ভাজবো বলে। তো পেঁয়াজটা আমি একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম। এবার আমি আরেকটা পাত্রে তেল গরম করতে দিয়েছিলাম, এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, পুরো চিংড়ি মাছটাই ঢেলে দিলাম। দিয়ে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। এদিকে আমার পেঁয়াজটাও দেখি কতটা হলো। দেখো পেঁয়াজটাও আমার প্রায় অনেকটা হয়েই গেছে। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো, ঝিঙে, ফুলকপি, আলু সব সবজি দিয়ে দিলাম। ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি করলেও ভালো লাগে, টেস্টি হয়। তা আমি ভাবলাম আজকে একটু অন্যরকম করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও বাড়িতে দেখে ট্রাই করতে পারো। সত্যি বলছি বন্ধুরা, খারাপ লাগবে না, খুব খেতে টেস্টি লাগে। আমি এখানে আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মশলা, আদা রসুন পেস্ট বড় চামচে 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি একটা পাত্রে। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু গুলে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দিইনি, লঙ্কাটা ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা একটু পরেই দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে তোমরা একটুখানি লঙ্কাটা দিও। আমি এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করে দিও। এবার আমি এখানে ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেই হিসেবে তোমরা একটু ঝাল দিও। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি সবজিটার সাথে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার গন্ধটাও চলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছের তেলটাও আমি এর মধ্যে দিয়েই দেবো। দেখো আমার ঝিঙে, পটল, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি রেডি। টাটা, বাই।